যাও তো, খেতে যাও। ভেউ ভেউ করে না কেঁদে সবার জন্য খাবার ব্যবস্থা করো, যাও। খিদে সবার অবস্থা খারাপ। যাও। ওই যে উপরে যিনি বসে আছেন না, সে কখনো কাউকে ক্ষমা করেন না। এখন পাক, নিজের কৃতকর্মের ফল পাক। কে বলেছিল? বাবা চুপ করবে তুমি? এখন এসব কথা বলার সময়? সেটাই তো, মায়ের দোষটা কি আমি কিন্তু দেখতে পাচ্ছি না। রাহাত ভাই কি এবারে জামাই বানাতে, তার মন পেতে মাকে এটুকু করতে পারে না? আমি হলে তাই করতাম। না না, তুই তো করতি, সেটা বোঝা যায়। তোর আর তোর মায়ের ঘিলু তো একই রকম। বাবা বিজ্ঞানীরা ঘিলু ব্যাপারটা নিয়ে কি বলেছে জানো? ওই যে তোমরা চুপ করবে? মা মা পানি দে, আরো ভালো করে পানি দে। আর পানি দেওয়া যাবে না, ঠান্ডা লাগতে পারে। জ্ঞান তো ফিরছে না। বাবা বাবা তুমি একটু যাও না বাবা, ডাক্তার ডেকে নিয়ে আসো না বাবা। এত রাতে ডাক্তার কোথায় পাবো রে মা? ওকে তো আমি চিনি, এটা ডাক্তার দিয়ে সারা রোগ না। মানে? ডেকে নিয়ে আয়, পাশে বসা, দেখবি সব ঠিক হয়ে যাবে।
রানু ভীষণ নরম মনের একটা মানুষ, আপাত মস্তক একটা ভালো মানুষ। তোর এরকম বিহেভ ওকে কতটা কষ্ট দিয়েছে একবার ভাবতে পারছিস? এমন ভাব করছেন যে আপনি কিছুই জানেন না। একটু আগে বললেন আপনি নিজেই চা বানিয়ে এনেছেন। প্লিজ রানু, আপনি এখন এখান থেকে যান। আপনার কোনো কথা এখন আমার শুনতে ইচ্ছে করছে না। প্লিজ জাস্ট লিভ মি অ্যালোন। ভাইয়া, খাবার দিয়েছি, খেতে আয়। খিদে নেই। খিদে নেই মানে? সে কখন খেয়েছিস মনে আছে? আজ একটু মন ভরে গল্প করতে করতে খাওয়া যাবে। উফ, এ কটা দিন যে কি গেছে, বাইরের মানুষের সামনে কথা বলা যায় নাকি? একটা দম বন্ধ অবস্থা। তুই যা খেয়ে নে। আজ তুই আমার ভাইয়ের মতো কাজ করেছিস। এই কটা দিন তোর বোনরা কম অপমান সহ্য করেছে, শুধু তোর মুখের দিকে তাকিয়ে মেনে নিয়েছিলাম। আপদ গেছে, এখন ওই পরিবার আর কোনোদিন এ বাড়িমুখ না হলেই হয়। তোকে অনেক অনেক থ্যাঙ্কস। একবারের জন্য ফোন দেওয়ার প্রয়োজন মনে করলে না? তুমি তুমি আমাকে যেভাবে কথাগুলো বললে না, আমার বাবা মা আমাকে কোনোদিন এইভাবে বলেনি। আমি কি তাহলে এতদিন ভুল ভেবে এসেছি? রানু আপা, আপা ঘুমিয়েছিস? আপা, আমাকে কতদিন বলেছি দরজার সিটকিনিটা বদলে দিতে। দরজাটা যদি আপনা আপনি খুলে যায় তাহলে বন্ধ করে কোনো লাভ আছে? মার জ্ঞান ফিরেছে? না, বাবা না হয় ডাক্তারের কাছে যাবে, তবুও তুই একটু নিচে আয় না আপা। আমি যেতে পারবো না, ডাক্তারকে ডেকে আন তোরা। রাত অনেক হয়েছে আপা, এত রাতে ডাক্তার না পেলে, তার মধ্যে মার একটু জ্বরও আসছে। ঠিক আছে, না যেতে চাইলে দরকার নেই, আমি বাবাকেই বলি যেতে, নাকি? কিছু বলবি? আমি কি কোনো ভুল করলাম বিথি?
এখনো জানি না আপা। সময় কার জন্য কি রেখেছে তা কি আমরা আগে থেকে বুঝতে পারি? আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব। কি ব্যাপার অন্তরা, রাত কই এলো না? তোমার বন্ধুর মন খারাপ। সেটা তো তোমাকে দেখে বোঝা যাচ্ছে, খুশিতে তুমি একেবারে ডগমগ। কেন দুলা ভাই, আমি খুশি থাকলে তোমার কোনো অসুবিধা আছে? আমার বোন যা খুশি করবে আর তুমি মুখটা তালা দিয়ে বসে থাকবে। দেখো, মুখে তো সবসময় তালা মেরেই রাখি, সেজন্যই তো কথা বলতে যাই, শেষে গিয়ে আটকে যায়। অন্তু, তুই কিছু মনে করিস না বোন আমার, নে খেয়ে নে তুই। আচ্ছা ভাই, শুধু তো অন্তরাকে না, আজকে অনিমা আপুকে ভীষণ হাসি খুশি লাগছে। লাগবে না, ঘাট থেকে দুটো গেও ভূত নেমে গেছে। গেও ভূত বলছো কেন অন্তরা? ওরা এই অঞ্চলের তুলনায় অনেক ইন্টেলিজেন্ট এবং আধুনিক। ওমা, তাই নাকি? অবশ্যই। আমি তো বলবো ঢাকাতেও ওদের মতো শার্প ট্যালেন্টেড মেয়ে পাওয়া খুব মুশকিল। রাহাতের ভূতটা এবার তোমার মাথায় চললো নাকি ফরহাদ? ভূত না আপি, পেতনি, ওই মেজো পেতনিটা। প্লিজ অন্তরা। তখন দেখলি না আপি, ফরহাদ চলে যাওয়ার সময় ওই গেও পেতনিটা কেমন নরম গলায় বলল, আপনি চলে যাবেন না প্লিজ। একেবারে যেন মনে হয় ফিল্মের দৃশ্য। আর ওর কথা মনে হতেই ফরহাদ ফিরে এসেছে বোধহয়, তাই না ফরহাদ? আচ্ছা, যদি আসি, তোমার কোনো আপত্তি আছে? শোনো শোনো, তোমরা যাই বলো না কেন, আমি কিন্তু ফরহাদের কথার সাথে একমত। মেয়ে তো কতই দেখা যায়, কিন্তু এমন মেয়ে তো খুবই কম দেখা যায়। আজকাল খুব মেয়ে চিনে গেছো দেখছি। হ্যাঁ, কাজের কাজ তো কিছু না, শুধু ফালতু কথা। যাও এখান থেকে, অন্য জায়গায় গিয়ে খাও, যাও। এত শার্পনেস, এত স্মার্টনেস, এত ট্যালেন্ট তুমি ওর মধ্যে দেখতে পাও, আর আমার মধ্যে কিচ্ছু দেখতে পাও না? কিচ্ছু না? অন্তু, অন্তু, খাবারটা শেষ করে যা। এই অন্তু, আচ্ছা, উনি কি মারা গেছেন নাকি? আপনি তো কান্না করছেন কেন? আমার ইচ্ছা আমি কাঁদবো, আপনার কি? আপনি কি না? এই
এইসব অলক্ষণে কথা কন কেন? বড় আম্মা মারা গেছে। এই খালা, কান্না থামিয়ে একটু গরম পানি করো তো, গার্গেল করবো। গলাটা কেমন যেন খুসখুস করছে। মানে বলছিলাম যে গরম পানি করলে আমাকে যদি একটু চা বানিয়ে দিতেন। মানে রাতে কিছু খাইনি তো, ওই চাটা খেলে একটু খিদেটা মরতো। এই যে আপনি কে যেন? প্রোডাকশন না লাইটের? ও, বুঝতে পেরেছি, ফজলু খালের বন্ধু তাই না? গ্রাম থেকে এসেছেন। না, অবশ্য আপনাকে দেখে গ্রামের মনে হয় না। আমি ঢাকা থেকে এসেছি। যে সিনেমাটা হবে আমি তার ডিরেক্টর। আপনি ডিরেক্টর? ও মাই গড। বাবা, ডিরেক্টর স্যার এসেছেন, তোমাকে আগে বলনি কেন? আমি কি ড্রেস পরে বেরোয় আসছি, লিপস্টিকটা পর্যন্ত দিই নাই। স্যার, আমি বাইরে বেরোলাম, দেখি ডাক্তার পাই কিনা। দাঁড়াও বাবা। কি হয়েছে? তুমি এখনই যেও না বাবা, আমি আগে দেখি মাকে। তুমি আর কেঁদো না তো, তুমি নাক গলাও বা না গলাও, আমি আর ওই রাহাতকে চাই না, ওর সম্পর্কে কিছু ভাবতেও চাই না। ইতে কিতে কস? ফাইতেছস না মানে? কারে ফাইতেছস না? রাহাত রে। চাচা যান, আমি খবির, যে হামিদউদ্দিন সরকারের ছেলে। ওই যে যিনি 25 বছর আগে আপনাকে ময়মনসিং এর বাড়িটা থাকতে দিয়ে গেছে। ও জামাল মাস্টার, এতদিন পর কেমনে করে বাড়ির রক চাইতে আসে? আইনে কি বলে? কম না করে চুপ মেরে আসো করে। আমি ঠিক জানি না এই ব্যাপারে।